আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আমাদের গ্রামের জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরব। তো আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। এই জায়গাটি হলো আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো আমরা এখানে চাষবাস করে থাকি। তো এখানে যে কলার বাগানটি দেখতেছেন, এটা আমার চাচাতো ভাই, আর ভিতরে যে জায়গাটি এটা আমাদের। এখানে আমরা চাষ করে থাকি। এখানে আমাদের পরিবারের, আমাদের গোষ্ঠীর অনেক জমি ছিল। সব জমি একটু 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 করে ভেঙে নদীতে সব চলে গেছে। তো এই হলো আমাদের জীবনের গল্প। তো এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 10 মিনিটের মতো লাগে। তো এই যে নদীর সাইড দিয়ে আঁকা বাঁকা পথ, অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বাতাস সত্যি অসাধারণ। তারপরে আমরা বিকালবেলা বালুতে হাঁটি, আমাদের অনেক ভালো লাগে। তো যারা নদীর পাড়ে থাকে অবশ্যই তারা জানে, আমাদের প্রত্যেকটা দিন যেন মনে হয় নতুন দিনের মতো। সত্যি আমরা ভাগ্যবান যে আমাদের বাড়ি একেবারে নদীর কাছে। অনেকেই হয়তো ভয় করে যে নদীতে ভেঙে যাবে বাড়িঘর, তো তারপরেও সেখানে বেঁচে থাকা সত্যি অনেক সুখের গল্পের মতো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো বৌদি বসে গল্প করতেছে। তো গ্রামের জীবনে এমনই হয়, সত্যি অসাধারণ একটি জায়গা। আপনারা অবশ্যই ভালো লাগলে আপনারা আসবেন, একটু কমেন্ট করে আমাদেরকে জানান কেমন লাগে এই জায়গাগুলো। তো এই জায়গাটি গত বছর ভেঙে গেছে। তো সরকারি তহবিল থেকে এখানে এই জায়গাটি একটু হলেও কাজ করছে, যদিও খুব ভালোভাবে কাজ করতে পারেনি। তো এই হচ্ছে নদীর মাঝখানে অনেকেই ধান লাগিয়েছে। এখানে ভুট্টা লাগায়, পেঁয়াজ লাগায়, তো অনেকেই গমও লাগায়, অনেকেই চাষ করে থাকে। নদীর পাড়ে যারা কৃষক, তো আলহামদুলিল্লাহ অনেক ধান হয়, ভালো হয়। আমিও বেশ দুবার পেঁয়াজ লাগিয়েছিলাম, খুব ভালো হয়েছে দেশি পেঁয়াজগুলো। তো দেখতে পারতেছেন একেবারে নদীর সাথে যে জমিগুলো, এখানে অনেক কৃষকেরা এগুলো চাষ করে থাকে। আমাদের গ্রামের একেবারে অরিজিনাল সবজি, খেতে অনেক ভালো লাগে। এগুলোতে ফরমালিন দেওয়া থাকে না। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে আসে আশেপাশ থেকে। এই যে দেখুন, একেবারে রাস্তার সাইড দিয়ে কদুর গাছ লাগিয়েছে, কুমড়ার গাছ লাগিয়েছে, এগুলো অনেক ফলন হয়। আমি এর আগে কদুর গাছ লাগিয়েছিলাম, কুমড়া লাগিয়েছিলাম, সবচাইতে বেশি কুমড়া হয়, অনেক সুস্বাদু মিষ্টি। তো আমি বিকালবেলা আসলাম আমাদের জমিগুলো দেখার জন্য। এখানে আমাদের কাঁঠাল গাছ আছে, কাঁঠাল দেখতে আসছিলাম। তো হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখবেন, আপনারা আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো এই জায়গাটির নাম হলো, আমরা হিন্দুপাড়া বলে থাকি। আমাদের বাড়ির একটু আগে বলা যায় ভুসুর বন্দরে যে ব্রিজটা আছে, ব্রিজ থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় আমরা নদীর ধার দিয়ে এই জায়গাগুলো দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাই। তো আমাদের অনেক ভালো লাগে। এখানে গরু ঘাস খাচ্ছে, অনেকেই কাজ করে এখানে বিকালবেলা হাঁটাহাঁটি করে কাজ করতে আসে। দেখুন এখানে দুজন ছবি তুলতেছে কিভাবে। এগুলো অনেকেই বাইরে থেকে আসে ছবি তোলার জন্য, ঘোরার জন্য, বিকালবেলা বালুতে হাঁটার জন্য। অনেকেই বলে বালুতে হাঁটলে অনেক ভালো লাগে। সত্যি বালুতে হাঁটার অনেক উপকার আছে। এখানে দেখতে পাচ্ছেন ধান পাকছে, ধান কাটতেছে। তো নদীর পানি কিছুটা বেড়ে গেছে। এখানে নৌকা ডুবানো ছিল, সেই নৌকার পানি বাইরে ফেলতেছে। নৌকা দিয়ে হয়তো কাজ করবে, ধান নিয়ে আসবে কেটে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা
কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে একটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে হয়তো তারা থাকতো, ধান শুকাতো। এখানে অনেকেই নদীর পাড়ে ধান কেটে পানিতে ভিজিয়ে উষা শুকা করে একেবারে বাড়িতে নিয়ে যায়, কারণ অনেক সুবিধা হয়। এই জায়গাটি হলো একেবারে আমাদের বাড়ির সামনে জায়গা। আপনাদেরকে যে ভিডিওটি দেখাইলাম এই মুহূর্তে, এটা হলো একেবারে আমাদের বাড়ির সামনেই। নদীর ওপারটা একেবারে বোল্ডার দিয়ে বেঁধে রেখেছে অনেক শক্তিশালী করে। তো দোয়া করবেন, আমাদের বাড়ির এইদিকেও কাজ হয়তো শুরু হতে পারে, কারণ বালু তুলে রেখেছে, হয়তো সামনে কাজ করবে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।